ভারতবর্ষের মানুষরা আমরা সর্বসময় হিন্দু মুসলিম একসঙ্গে ছিলাম, তাই এই সকল দাঙ্গাবাজদের কথায় আমরা কান দিই না। ধর্মের রাজনীতি করতে গেলে একটা ধর্মের মানুষকে তো সংগঠনে আনতে হবে। মানুষরাও আমাদের ভাই, মুসলিমরাও আমাদের ভাই, এরা হচ্ছে আমার রক্তের ভাই, আমার জাতির ভাই, আর হিন্দু ভাইরা হচ্ছে আমার দেশের ভাই। একই ভাই, একই মায়ের পেটের না হতে পারে, কিন্তু ওরা আমাদের ভাই। হিন্দু মুসলিম এক ছিল, এক আছে আর একই থাকবে। আতঙ্কবাদীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি মুসলিমদের কেউ আতঙ্কবাদী হয় তাহলে তাদেরকে আপনি আমাদের কাছে দেন, আমরা তাকে হত্যা করব, ডাইরেক্ট পথে ফেলে হত্যা করব। মানে আমরা ধর্মের রাজনীতি একদমই চাই না। আমরা গেরুয়া পতাকাও সম্মান করি, আমাদের মুসলিম পতাকাও সম্মান করি। তুমি যেটা বলে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুরা একজোট হও, আপনি সেটাকে সমর্থন করছেন নাকি মুসলিম হিন্দু ভাই ভাই যেটা কাজী নজরুল ইসলাম বলে গেছেন, এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান, কোনটিকে সমর্থন করেন? আমরা হচ্ছে ভারতবর্ষের মানুষরা আমরা সর্বসময় হিন্দু মুসলিম একসঙ্গে ছিলাম, তাই এই সকল দাঙ্গাবাজদের কথায় আমরা কান দিই না। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, এবং কাজী নজরুল ইসলাম যিনি বলে গিয়েছিলেন যে একটি বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ঠিক তেমনই করে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে থাকি। যেমন হিন্দু একটা জাতির মানুষরাও আমাদের ভাই, মুসলিমরাও আমাদের ভাই, এরা হচ্ছে আমার রক্তের ভাই, আমার জাতির ভাই, আর হিন্দু ভাইরা হচ্ছে আমার দেশের ভাই। একই ভাই, একই মায়ের পেটের না হতে পারে, কিন্তু ওরা আমাদের ভাই। মন্দির ভাঙা হলে প্রতিবাদে পথে নামবে? অবশ্যই, মন্দির যদি ভাঙা হয় কেউ প্রতিবাদে না লাগুক, এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ভারতবর্ষের আপামর মুসলিম জনতারা সর্বসময় মন্দির বাঁচানোর জন্য রাস্তায় নামবে। কারণ আমরা হচ্ছে ধর্মের রাজনীতি চাই না, আমরা সম্প্রীতি বজায় রেখে এবং একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষে থাকতে চাই। এবং আমরা বাংলায় কারা ধর্মের রাজনীতি করছে? বিজেপি সর্বসময় করে। এরা যখন থেকে এসছে তখন থেকেই শুধু ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু বাঁচাও, মুসলিমরা এই, মুসলিমরা তাই, হেন তেন। কিন্তু অ্যাকচুয়ালি দেখুন, মুসলিম হিন্দুরা একই স্টেজে আছে, ভালোভাবেই আছে। কিছু আমার নিরীহ ভাইরা আছে, তাদেরকে টাকা দিয়ে বা মিথ্যা কথা বলে তাদেরকে প্ররোচনা দিয়ে এই মুসলিম বিরোধী করাচ্ছে। মুর্শিদাবাদের ঘটনা সম্পর্কে কি বলবেন? দেখুন, মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা তীব্র নিন্দা জানাই। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন, মুর্শিদাবাদে যতগুলো জঙ্গি ধরা পড়েছে, যতগুলো দাঙ্গাবাজ ধরা পড়েছে, সবগুলোই কিন্তু বহিরাগত, সব হিন্দি ভাষায় কথা বলে, তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলেনি। এবং ধরে যখন জিজ্ঞাসা করেছে বাড়ি কোথায়, বলছে গুজরাট, তারপরে হচ্ছে আপনার হরিয়ানা, এই সব জায়গায়, মানে বিজেপি শাসিত এলাকা থেকে এসে আমাদের বাংলাতে দাঙ্গা সৃষ্টি করছে, বাংলাকে উস্কানোর চেষ্টা করছে। বিজেপির বাইরের রাজ্য থেকে মুসলিম এনে দাঙ্গা তৈরি করেছে বলছে। মুসলিম মানে নি, আমি সর্বপ্রথম বলি যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, কোনো জাত হয় না। কিন্তু এই পেহেলগাঁওতে যে ঘটনা হলো, যে হিন্দুদেরকে বেছে বেছে মারা হলো, আপনি অবশ্যই, আমি আপনার সঙ্গে অ্যাপ্রিসিয়েট করলাম, কিন্তু ওর মধ্যে কিন্তু একটা জওয়ান ছিল যে আমার ভাইদেরকে বাঁচাতে গিয়ে, হিন্দু ভাইদেরকে বাঁচাতে গিয়ে মারা উনি ওই সময় পেহেলগাঁওয়ে তো উপস্থিত ছিলেন না, উনি বর্ডারে ছিলেন। বর্ডারে ছিলেন, তো ওই তো জঙ্গিদের হাতেই তো মারা গেছেন। সে উনি 25টা লোককে না বাঁচাতে গিয়ে মরলেও উনি আপামর ভারতবাসীকে বাঁচাতে গিয়ে হিন্দু মারা গেছেন। কলমা পড়তে না পারার জন্য মারা হলো হিন্দুদের। এটা হচ্ছে আতঙ্কবাদীদের কাজ, হচ্ছে যেমন ওরা তেমন করেই কাজ করবে। আমরা আতঙ্কবাদীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি মুসলিমদের কেউ আতঙ্কবাদী হয় তাহলে তাদেরকে আপনি আমাদের কাছে দেন, আমরা তাকে হত্যা করব, ডাইরেক্ট পথে ফেলে হত্যা করব। হিন্দু যদি কোনো ভাই যদি তারা আতঙ্কবাদী হয় তাহলে তাদেরকে আমার হিন্দু ভাইরা হত্যা করবে, কারণ ভারতবর্ষকে তারা ভালোবাসে। দেশকে বাঁচাতে হলে পাকিস্তানের সাথে লড়ার জন্য ঝাঁপিয়ে পড়বে। দেশ বাঁচানোর জন্য পাকিস্তান কেন, বাংলাদেশ কেন, চীন কেন, আমেরিকা কেন? যখনই দেশকে বাঁচানোর সময় আসবে বা বাঁচানোর জন্য প্রয়োজন হবে, তখন ভারতবর্ষের প্রত্যেকটা মুসলিম হিন্দু ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে এবং ভারতবর্ষকে বাঁচাবে। তাও যদি না হয় আপনি আমাকে বলবেন, আমি ভারতবর্ষের সরকারকে বলছি, যদি দেশ বাঁচানোর জন্য যুদ্ধ করতে হয় আমাকে আপনি পাঠিয়ে দেন, আমার কাঁধে বোম বাঁধেন আর পাকিস্তানে পাঠিয়ে দেন, পুরো পাকিস্তানকে উড়িয়ে দিয়ে তবে আমি ভারতবর্ষে ফিরবো। হিন্দু মুসলিম ভাই ভাই। এই যে বিজেপি বারবার বলছে হিন্দু হিন্দু ভাই ভাই একজোট হও হিন্দু। আরে বিজেপি তো সেই সুবুদ্ধি হয়নি যে ওরা মানে ধর্মের রাজনীতি করতে গেলে একটা ধর্মের মানুষকে তো সংগঠনে আনতে হবে। ওটাই করার চেষ্টা করছে, কিন্তু হিন্দু মুসলিম এক ছিল, এক আছে আর একই থাকবে। 26-এ তো বিধানসভা ভোট রয়েছে, বিজেপি কি রাজ্যে আসবে? কি চাইছেন আপনারা? বিজেপি রাজ্যে যেটা ছিল সেটাও আর থাকবে না, মানে 77 যেটা ছিল ওটা শূন্য হয়ে যায়। বিজেপি যেই রাজনীতি করছে ওই রাজনীতি বিজেপি এখানে চলবে না। মানুষ সম্প্রীতির রাজনীতি যেটা করে, মানুষের সম্প্রীতি চায়, মানুষ ভালোবাসার খাতিরে বাঁচতে চায়। আমরা তো দাঙ্গা করে বাঁচতে চাই না, সবাই আনন্দের সাথে বাঁচতে চায়। তো আনন্দ উৎসব করে যেই বাঁচতে চায়, আমরা ওদের ধর্মের উৎসবে যাই, ওরা আমাদের ধর্মের উৎসবে আসে। ওয়াকফ বিলের বিরোধিতায় নেমে বেশ কিছু মুসলিম যুবককে দেখেছিলাম গেরুয়া পতাকা খোলাতে পুলিশের সামনে। না, ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো। সমর্থন করছেন? না, ওটা সমর্থন করি না। মানে আমরা ধর্মের রাজনীতি একদমই চাই না। আমরা গেরুয়া পতাকাও সম্মান করি, আমাদের মুসলিম পতাকাও সম্মান করি। ধর্মের ওপরে আঘাত আনলে আমরা কখনোই সেটা সম্মান করি। যে কোনো ধর্ম হতে পারে। যে কোনো ধর্ম
ধর্মের ওপর মন্দির কোন ভাঙা হলেও পথে নামবে। অবশ্যই নামবো। মন্দির কেন, গির্জা ভাঙলেও পথে নামবো, মসজিদ ভাঙলেও পথে নামবো। যে কোনো ধর্মের প্রতি আঘাত আসলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আগেও নেমেছে, আগামীতেও নামবে, আর সামনে যেগুলো আসছে তার বিরুদ্ধে আন্দোলন করবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।